মেয়েটিকে নাগিনে রূপান্তরিত হতে দেখে ওনার হুঁশ উড়ে যায়। হায় ভগবান, যেটাকে আমি নাগ মনে করেছিলাম ওটা তো আসলে নাগিন। নাগিন আর ও আমার বৌমা। ইচ্ছাধারী নাগিন হলো বধূ। আরে, মেয়েটা তো অজ্ঞান হয়ে গেল। এই মেয়েটা হলো নাগিন, আমরা ওকে না মেরে এখান থেকে যাব না। আপনি সরে যান সামনের থেকে। কেউ একে ছুঁয়ে দেখাক, সবার ঠ্যাং ভেঙে দেবো। এইভাবে মানার পাত্র নয় গো, চলো আগে এর ব্যবস্থা করি। এই বেচারি মেয়েটার তো অবস্থা খুবই খারাপ, একে বাড়িতেই নিয়ে যাই। বিজয় মেয়েটাকে ঘরে নিয়ে এলো, আর কিছুক্ষণ বাদে মেয়েটার হোঁশ ফিরে এলো। মা, তোমার শরীর কেমন আছে? ঠিক আছি মা। তোমার নাম কি আর তুমি কোথায় থাকো? আমার নাম সোনা, আমি এক এতিম মেয়ে। এটা বলে সোনা কাঁদতে লাগলো। কেঁদো না মা, এটাকে তোমার নিজের ঘর মনে করে আরাম করো। আগে তুমি এতিম ছিলে ঠিকই, এখন আর তুমি এতিম থাকবে না। সোনার প্রতি সমবেদনায় সারিতা বিজয়কে বলে, মেয়েটা তো এতিম বাবা, এখন কি করবে? না ছেড়ে দিতে পারবে, না একে ঘরে রাখতে পারবে। তা কেন মা? একে ঘরে রাখলে তুমি লোকসমাজকে কি উত্তর দেবে? তাহলে এখন কি করব মা? সারিতা কিছুক্ষণ ভেবে তারপর বলল, মেয়েটা তো সুন্দরী আর গুণবতী মনে হচ্ছে, আমি কি ওকে ঘরের বউ বানাতে পারি না? তুমি যদি পছন্দ করো তাহলে আমি সামনে পা বাড়াতে পারি। তাহলে ঠিক আছে মা, আমি তার সঙ্গে বিয়ে করতে রাজি আছি। সারিতা বিজয় এবং সোনার বিয়ে দিয়ে দিল। এর কিছুদিন পরে সারিতা একটা নাগ দেখতে পেল। আরে নাগ, এটা তো বৌমার ঘরে ঢুকছে। এটা বলে সারিতা দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। বৌমা, তাড়াতাড়ি দরজা খোল মা। তুই ঠিক আছিস? সোনা দরজা খুলল। কি হলো মা? এক্ষুনি তোর রুমে দরজার কাছে একটা নাগিনকে দেখলাম। আমি নিজে চোখে দেখেছি, কিন্তু এখানে তো শুধু আমি, কোনো নাগিন তো এখানে আসেনি। এটা শোনার পর সারিতা ভাবল, নাগ তো বৌমার ঘরে ঢুকেছিল। আমি আমার নিজে চোখে দেখেছি, কিন্তু কোথায় অদৃশ্য হলো? আর বৌমা কেন দেখতে পেল না? তারপর দিন থেকে সারিতার ঘরে কয়েকবার নাগ দেখা গেল, আর ধীরে ধীরে তার সোনার উপর সন্দেহ জন্মালো। বৌমার সাথে এই নাগের কোনো সম্পর্ক নেই তো? এটা আমাকে খোঁজ নিতেই হবে। এটা ভাবার পর সারিতা সোনার উপর নজর রাখতে শুরু করলো। তারপর একদিন সোনাকে মানুষ থেকে নাগে পরিণত হতে দেখে তার হুঁশ উড়ে গেল। হায় রাম, যেটা আমি নাগ ভাবছিলাম সেটা তো নাগিন, আর ওই নাগিন আমাদের বৌমা। এটা বলে সারিতা বাড়ি থেকে দৌড়াতে লাগলো, আর নাগিনকে সে জঙ্গলের দিকে যেতে দেখলো। এটা তো অত্যন্ত মারাত্মক প্রাণী। দেখো কেমন জঙ্গলের মধ্যে আনন্দে ঝর্ণা নিচে স্নান করছে। মনে হচ্ছে আমার ছেলে বড় কোনো বিপদে ফেসে গেছে। এটা বলে সারিতা জঙ্গল থেকে ফিরে এলো। সোনা ওখানে আসার পর তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলো। কি হলো মা, আপনি আমাকে এভাবে কেন দেখছেন? তুমি কে? একটা নাগিন, তাই না? মা, আপনি যদি আমাকে নাগিন হতে দেখেন তো আমি মিথ্যা কেন বলবো? আমি একজন ইচ্ছাধারী নাগিন। এ কথা আমি আমার ছেলেকে বলে দেব। বিজয়, বাবা বিজয়, ঈশ্বরের দোহাই আপনি এটা করবেন না। মা, আপনি ওকে এসব বলবেন না। সোনাকে এভাবে কাঁপতে দেখে সারিতা বলল, ঠিক আছে, তুমি যখন বলছো আমি মানলাম। এখন তুই বল, তুই আমার ঘরে কেন এসেছিস? এটা শুনে সোনা 20 বছর আগে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা তাকে বলল। আপনি দিওয়ালি সেই রাতের কথা মনে করতে পারছেন? মা, মা, শিগগিরই এসো মা। দেখো দেখো, আগুনে সাপটা জ্বলছে। আরে এটা তো হলো নাগ, আগুনে জ্বলে মরে গেল বেচারা। রামু, উৎসবের দিন এটা তো খুব খারাপ হলো। এটা কোথাও নিয়ে গিয়ে কবর দিয়ে আসো। হ্যাঁ দিদি, এখনই পুঁতে আসছি। আমি সেই নাগের স্ত্রী যাকে 20 বছর আগে আপনার ছেলে মেরে ফেলেছিল, আর উনি মারার পরে বিদেশে চলে গিয়েছিলেন। তো 20 বছর পরে তুমি এখানে কেন এসেছো? আমি আপনার ছেলেকে ছোবল মেরে আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু এটা বলতে বলতে সোনা কাঁদতে লাগলো। কিন্তু কি?
আপনার ছেলের চোখে যখন আমি আমার স্বামীকে খুঁজে পাই, আমার মন বদলে গেল। আমার স্বামীর আত্মা আপনার ছেলের মধ্যে বাস করছে, এই জন্য আমি ওকে ছাড়তে পারবো না। সোনার এ কথা বলার পর সারিতা ভাবল, ঘরে যদি নাগিন থাকে তাহলে যে কোনো সময় কাউকে না কাউকে ছোবল দেবেই। এর কথার কোনো ভরসা নাই। আমার ছেলেকে যদি ছোবল দেয় সেটার জন্য আমাকে একটা ব্যবস্থা তো নিতেই হবে। তখনই তার পাহাড়িওয়ালি বাবার কথা মনে পড়ল। চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, বাচ্চাটার জীবনের প্রশ্ন। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ওই তো এসে গেছে বাবাজি। ভগবানের আশীর্বাদে আমার লালের প্রাণ বেঁচে গেল। পাহাড়িওয়ালি বাবার কথা মনে করার পর সারিতা ভাবল, একমাত্র বাবাই এই নাগিন থেকে আমাদের রেহাই দিতে পারেন। আজকেই বাবাকে ডেকে আনবো। এটা ভেবে সারিতা বাবাকে তার ঘরে ডেকে আনলো, আর বাবা সোনাকে দেখে চমকে উঠল। তুই তো মণিযুক্ত নাগিন, কত বছর ধরে খুঁজছিলাম তোকে, আজ পেয়েছি, ছাড়বো না তোকে। মা, আমি আপনার সামনে হাত জোড় করছি, মেহেরবানি করে ওনাকে এখান থেকে যেতে বলেন। তোকে নিজের পেটিতে বন্ধ করা না পর্যন্ত বাবা এখান থেকে যাবে না নাগিন। তখনই বিজয় সেখানে এসে পড়ল, আর সোনা কাঁদতে কাঁদতে তাকে সব বলে দিল। সোনার কথা শুনে বাবার উপর বিজয়ের খুব রাগ হলো। বাবাজি, বস্ত্র সুজনের আর কাজ শয়তানের, এই অবলাটার ওপর আপনার দয়া হচ্ছে না? বাবা, একটা নাগিনকে কিভাবে ঘরে রাখবো? চুপ করো। নাগিন নাগিন নাগিন, এখন সে আমার স্ত্রী, আর আমি ওকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। বিজয়ের এই কথা শুনে বাবার মনে ভালোবাসা ও মানবতার অনুভূতি হয়। অন্যদিকে সারিতারও সোনার জন্য মায়া হতে লাগলো। বাবা, পারলে আমাকে ক্ষমা করে দিও। মনির লোভে পড়ে আমি অত্যন্ত নিষ্ঠুর হয়ে গেছিলাম। যদি তোমরা এক অপরকে এতই ভালোবাসো তাহলে নাও, আমি ওকে নাগজনি থেকে একেবারেই মুক্ত করে দিচ্ছি। বাবা, আপনার অনেক দয়া, এদের দুজনের জন্মই তো সফল হয়ে যাবে। তারপর বাবা সোনাকে নাগজনি থেকে মুক্ত করে দেয়, আর এটা দেখে সারিতার মন খুশিতে ভরে গেল। এইভাবে ভালোবাসা ও মানবতার কাছে ঘৃণা ও প্রতিশোধের ভাবনার অন্ত হয়। তারপর থেকে সারিতা তার ছেলে আর বৌমাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো।